দীর্ঘ 18 বছর পর বৃশ্চিক লগ্নের কর্মভাবে কিন্তু দশম ভাবে কেতু প্রবেশ করছে এবং টানা ডিসেম্বর 2026 পর্যন্ত কেতু এখানে অবস্থান করবে। এই 18 বছর পর কেতুর দশম ভাবে অবস্থান অর্থাৎ কর্মভাবে অবস্থান আপনাদের জীবনে কি বদল আনবে সেটার বিষয়ে আজকের আলোচনা। শুধু তাই নয়, কেতু এখান থেকে যে ঘরগুলোকে দৃষ্টি দ্বারা প্রভাব বিস্তার করবে তার মধ্যে আপনাদের সঞ্চয় ভাব অর্থাৎ দ্বিতীয় ভাব এবং অবশ্যই আপনাদের রোগ শত্রুতা স্থান, এখানেও কিন্তু কেতুর একটা জোরালো প্রভাব থাকবে। কেমন কাটবেন, কি করবেন না করবেন সমস্ত বিষয়গুলোকে তুলে ধরবো। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। এখানে আমি লগ্ন এবং রাশি উভয় সাপেক্ষে আলোচনা করলেও আপনার যদি লগ্নটা জানা থাকে এই আলোচনাটা লগ্নটা ভিত্তি করে দেখলে অবশ্যই কিন্তু কিছু বেশি ফল এখানে মেলাতে পারবেন। প্রথম হচ্ছে কেতু দশম ভাবে আমরা অ্যাস্ট্রোলজিতে দেখে থাকি বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল দেয় এবং কিছু অবস্ট্রাকশনও তৈরি করে। ভালো ফলের মধ্যে প্রথমত সুপারিশ মারফত কোনো কাজ প্রাপ্তি, কারোর রেকমেন্ডেশনে কোনো কাজ হয়ে যাওয়া বা আপনার পদোন্নতি আটকে ছিল সেটা ধুম করে হয়ে যাওয়া, কোনো স্থায়ী চাকরি প্রাপ্তির যোগ, সরকারি চাকরি প্রাপ্তির যোগ, মেডিকেল বা মেডিকেল রিলেটেড কোনো চাকরিতে আপনার নতুন করে সংযুক্ত হওয়া, এই বিষয়গুলোতে কেতু কিন্তু খুব ভালো ফল দেয়। শুধু তাই নয়, গোয়েন্দা বিভাগ, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, অনুসন্ধান বিভাগের কোনো কাজকর্ম, ডেটা ইনফরমেশন কালেকশন এবং কোনো চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত যদি কাজের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে খুব ভালো ফল পান। এছাড়া কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যদি আপনার কোনো কাজকর্ম থাকে বা সেইখানে কোনো সার্ভিস রিলেটেড জায়গায় যুক্ত থাকেন সেক্ষেত্রেও কিন্তু কেতু অত্যন্ত ভালো ফল দেন। আপনি কিন্তু যদি কোনো রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকেন, গবেষণার সঙ্গে যুক্ত থাকেন, একটা ধরুন সেখানে একটা ইনসেন্টিভ বা কিছু পাচ্ছেন এরকম ধরনের সার্ভিস করছেন, সেখানেও কেতু কিন্তু খুব ভালো ফল দেয়। তো এই প্রভাবগুলো অবশ্যই কেতুর পক্ষে অত্যন্ত ভালো এবং স্থায়ী চাকরির জন্য যারা প্রয়াস করছে তারা এই সময় প্রিপারেশন নিতে পারেন বা কোনো ধরনের প্রাইভেট সার্ভিসের জন্য যারা চেষ্টা করছেন তারাও কিন্তু প্রিপারেশন এই সময় নিতে পারেন। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে অনেকের মত যে কেতু গুপ্ত শত্রুতা অনেক সময় দিয়ে থাকে, তবুও আমরা দেখে থাকি কেতু কিন্তু গুপ্ত শত্রুগুলোকে এক সময় এক্সপ্লোর করে দেয়। আপনার ধরুন অনেক দিন ধরে গুপ্ত শত্রুতা আছে কর্মক্ষেত্রে, আপনি বুঝতে পারছেন না যে পিছপিছিলে কারা কনস্পিরেসি করছে, সেগুলো কিন্তু সামনে চলে আসতে পারে এবার, এবং এটা অত্যন্ত একটা পজিটিভ পয়েন্টের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি। অসুবিধাগুলো কি? অসুবিধাগুলো হচ্ছে কেতু অনেক ক্ষেত্রে কিন্তু কোনো ব্যক্তিকে সেই কর্ম সে ভালো পেয়েছে, ভালো টাকা মাইনে পাচ্ছে, কিন্তু তার কর্ম সম্পর্কে সেই ব্যক্তি নিজে স্যাটিসফাইড নয়। এখন ধরুন মন্দার বাজার, একটা ভালো চাকরি পেতে মানুষের কিন্তু একদম ছোট থেকে যে পড়াশোনা করে এসছে সেটা দিয়ে হয় না, বহু প্রচেষ্টার পর একটা মানুষ চাকরি পায়। তো এই চাকরি পেয়েও একটা মানুষ ধরুন প্রচুর টাকা মাইনে পাচ্ছেন কিন্তু তার মধ্যে স্যাটিসফ্যাকশন নেই, এটা কিন্তু কেতু তৈরি করে। আমি বহু ক্লায়েন্টদের সঙ্গে মিট করে দেখেছি যারা ভালো ভালো গভর্নমেন্ট সার্ভিস এবং প্রাইভেট সেক্টরে খুব উচ্চ পদে আছে এবং ভালো টাকা ইনকাম করছে, কিন্তু তাদের মধ্যে কোনো না কোনো সেই জবটা নিয়ে স্যাটিসফ্যাকশনের অভাব কিন্তু কেতু ক্রিয়েট করে। এই বিষয়টা কিন্তু সবার আগে প্রযোজ্য। আপনার যদি জন্মকালীন জন্মছক আপনার যে বাড়িতে কুষ্টিটা আছে সেই কুষ্টিতে যদি কেতু আমি যেখানে লিখেছি ঠিক সেম প্লেসে থাকে, তাহলে আপনার একটা ওভারঅল এই লাইফেই একটা কর্ম নিয়ে একটা ডিসস্যাটিসফ্যাকশন, জব স্যাটিসফ্যাকশনের অভাব এটা থাকা উচিত, কিন্তু হয়তো আপনি ভালো টাকা ইনকাম করেন। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাবে কেতু অন্যান্য স্থানে আছে, এই যে 18 মাসের সময়টা শুরু হলো ডিসেম্বর 2024 অব্দি, এই সময়টা কর্ম নিয়ে কিছুটা আপনার একটা অনিশ্চয়তা, কিছুটা একটা জায়গায় অস্বস্তিকর বিষয়, সেগুলো কিন্তু এই সময় অবশ্যই একটা হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু প্রযোজ্য। এই বিষয়টা আপনাদের কিন্তু একটু সজাগ, সতর্ক এবং সচেতন থাকতে হবে। এই বিষয়টা কিন্তু দুর্বল ভাবের মধ্যে হরোস্কোপে থাকছে। কেতুর এখানে আর কি প্রভাব থাকছে দেখুন, কেতুর এখানে কর্মক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, আপনার অথরিটি, বস, কর্তৃপক্ষ এদের বিরুদ্ধাচরণ করলে এই সময় কিন্তু আপনার কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে কেতু। পদোন্নতির ক্ষেত্রে তবুও কেতু এখানে ভালো ফল দেবে, কিন্তু কর্মক্ষেত্রে গ্রুপ ওয়ার্ক, অনেকজনে মিলে কাজ করছেন, 10 জন 5 জনে মিলে একসাথে কাজ করছেন, সেই জায়গাগুলো কেতু কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে, একমত হতে দেবেন। এবং এই কেতুর যে বিষয়টা যে সকলের সঙ্গে সম্মিলিত কাজ বা গ্রুপ ওয়ার্ক, আপনাকে একসাথে সবাই মিলে কাজ করতে হবে, এই জায়গাটা কিন্তু কিছুটা প্রবলেম কেতু ক্রিয়েট করবে এবং এটা অবশ্যই মাথায় রাখতে হবে। কেতু এখানে 3টি নক্ষত্রকে অতিক্রম করছে, যথারীতি সূর্যের নক্ষত্র প্রথমে আছে, এরপরে শুক্র এবং তারপরে কিন্তু অবশ্যই সে অতিক্রম করবে এখানে
স্বনক্ষত্রকে। এখানে প্রথমে যে নক্ষত্র আছে কেতু চাকরির ওয়েল স্ট্যাবলিশমেন্ট এগুলোতে ভালো ফল দেবে। শুক্রের নক্ষত্র কেতু কিন্তু দূরযাত্রা, কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা এবং কর্মের সঙ্গে সঙ্গে ব্যবসার কিছুটা প্রয়াসই কেতু করাবে এবং কেতু স্বনক্ষত্রে আপনাকে অবশ্যই রিমার্কেবল কিছু কর্মে উন্নতি দেবে। কিন্তু উন্নতির সঙ্গে সঙ্গে যে সমস্যাগুলো বললাম এগুলো মাথায় নিয়েই আপনাকে চলতে হবে এবং কর্মক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে আপনার যে ক্যাজুয়ালনেস কর্মক্ষেত্রে হয়তো কাজের অনেক প্রেসার আছে, আপনার মনে হচ্ছে আপনি সেটা নিতে পারছেন না, বা এরকম হতে পারে আপনি কাজটা করতে চাইছেন না, দুটোই হতে পারে। এই দুটো সমস্যা যদি ফেস করেন আপনারা দেন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন এবং কর্মক্ষেত্রে যে প্রবলেমগুলো বললাম এগুলো ফেস করলেও অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে যোগাযোগ করে নেবেন, কল বা হোয়াটসঅ্যাপ করে। এখানে কিন্তু আপনারা আমাদের সঙ্গে অন ফোন টেলিফোনিক কনভারসেশন করতে পারেন বা আসতে পারেন চেম্বারে। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে, যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা যেখানেই দেখেন না কেন আমাদের ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, ফেসবুক, ইউটিউব যেখানে দেখেন না কেন, এবং শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমাদের যে আলোচনা হবে দীর্ঘ এবং বিস্তারিত, এখানে কোনো সময় সাপেক্ষ আলোচনা হবে এবং এখানে এরকম নয় যে কোনো সময় ধরে দেওয়া হবে, অনলাইনে এতটুকু, অফলাইনে এতটুকু, আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে। এবার আমরা পরবর্তী যে বিষয়টা দেখব যে দশম ভাবের অন্যান্য প্রভাবগুলি। দশম ভাবে আমি এটুকু বলবো যে এখানে পিতার সঙ্গে আপনার কিছু কিছু ক্ষেত্রে একটু মতের অমিল দিতে পারে কেতু এবং তার সঙ্গে আপনার যে মতের পার্থক্য সেই বিষয়টা একটু সতর্ক থাকবেন এবং তার কাজকর্ম বা পিতার যে জব অ্যাসপেক্ট বা তার জীবনে যদি কোনো কাজকর্ম থাকে সেই জায়গায় কিছু কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে কেতু। এই দিকটা আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। তবে কেতু দশম ভাবে সাধারণভাবে আপনার ক্ষেত্রে আপনি যদি ইগোইস্টিক না হন, আপনার এখানে কিন্তু সামাজিক কাজকর্ম, সোশ্যাল ওয়ার্ক, এই ধরনের নেটওয়ার্কিং ওয়ার্ক, সমাজের মধ্যে আপনি কোনো কাজ করছেন, সোশ্যাল অর্গানাইজেশনে যুক্ত আছেন, এখানে আপনাকে বহু উন্নতি বা প্রভূত উন্নতি দেবে। কিন্তু আপনি যদি একটু দমন পীড়ন বা রাজনীতি এগুলোর সঙ্গে বা এমন কোনো প্রশাসনিক পদে আছেন যেখানে লোককে হয়তো আপনাকে দমন করতে হবে, এইরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু নেতিবাচক ফল দেবে। আপনার বিরোধী শক্তি তৈরি করবে, আপনার অ্যান্টি এখানে একটা ফোর্স তৈরি করবে, শত্রু তৈরি করবে, এটা কিন্তু কেতু তৈরি করবে। কিন্তু আপনি যদি সাধারণত জীব সেবা, মানব সেবা, পশু সেবা এই ধরনের যুক্তিতে থাকেন সেক্ষেত্রে কেতু কিন্তু খুব ভালো ফল দেবে। কিন্তু এরকম ধরনের হয়তো এমন একটা প্রশাসনিক পদে আছেন যেখানে অবশ্যই আপনাকে কিছুটা কঠোর হতে হচ্ছে, কিছুটা দমন পীড়ন করতে, বা আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, অপোনেন্টের উপর আপনি কিছুটা বা জনগণের উপর কিছুটা কোনো কারণে হয়তো আপনি চাইতে বা না চাইতে প্রেসার ক্রিয়েট করছেন, সেগুলো আপনার ক্ষেত্রে একটা অ্যান্টি ফোর্স ক্রিয়েট করবে, প্রচন্ড শত্রুতা ক্রিয়েট করবে। এই দিকটা আপনাদের কিন্তু খেয়াল রাখা দরকার, এটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা বিষয়, আপনার কর্ম সম্পর্কে, কর্মোন্নতির সম্পর্কে একটু এই সময় একটু চুপচাপ থাকবেন। ফ্যামিলির মধ্যে যা আছে 7 কান 5 কান করার চেষ্টা করবেন না। যত আপনি বাইরে সেটা লোককে জানাবেন, এই করব, সেই এই পেয়েছি, সেই পেয়েছি, এই চাকরি হয়ে যাবে, ওই চাকরি হয়ে যাবে, এই ইন্টারভিউতে গেলাম, ওই ইন্টারভিউতে গেলাম, সেগুলো দেখবেন জল ঢেলে যাচ্ছে, সেইগুলোতে সমস্যা ক্রিয়েট হবে। এইটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এছাড়াও আমরা বৃহস্পতি, শনি এবং রাহুর ভিডিওটা পাবলিশ করছি। এই 3টে ভিডিও না দেখলে আপনার ব্যাপারটা অসম্পূর্ণ থাকবে। একই সময় ট্রানজিট 3টে ভিডিও আসছে, অবশ্যই দেখুন। এবার যে বিষয়টাকে আমরা এখানে দেখবো সেটা হচ্ছে কেতুর দৃষ্টি সকল। কেতুরে যে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে, এটাতে কিন্তু প্রথমত বলবো পারিবারিক বিষয়গুলোর মধ্যে একটু সঙ্গবদ্ধ থাকার চেষ্টা করবেন। আপনার অর্থনৈতিক পরিকল্পনা যথাসাধ্য গোপন রাখার চেষ্টা করবেন। শুধু তাই নয়, এখানে কোনো অর্থনৈতিক পরিকল্পনা বা কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট বা ছোটখাটো ইনভেস্টমেন্ট করতে হলে খুব ভাবনা চিন্তা করে করবেন। অবশ্যই এখানে আটকে থাকা অর্থপ্রাপ্তির যোগ আছে এবং কোনো গুপ্ত অর্থ সম্পত্তি প্রাপ্তির যোগ আপনার জন্মছকে থাকলে এই সময় কিন্তু প্রাপ্তি হতে পারে এবং এই বিষয়টা অবশ্যই কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এখানে আমি দ্বিতীয়ভাবে বলবো আপনার কথাবার্তার মধ্যে একটু যারা খুব টকেটিভ পার্সন ছিলেন, প্রচুর বকবক করতেন, যারা খুব বাচাল ছিলেন, তাদের মধ্যে একটু গুটিয়ে আনার নিজেকে প্রবণতা আসতে পারে। খাদ্যদ্রব্য গ্রহণের ক্ষেত্রে একটু পিক করবেন ঠিকঠাক, বা আপনার যে খাবারগুলো রেস্ট্রিকশন আছে সেগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। নেতিবাচক কথা বেশি না বলাই ভালো। ষষ্ঠভাবে এখানে কেতুর একটা প্রভাব থাকছে। এখানে কিন্তু সাধারণত অল্টারনেট মেডিসিন চিকিৎসা এগুলোতে ভালো ফল পাবেন। চিকিৎসা ক্ষেত্রে কোনো বিষয় আপনি কিন্তু অবগত হতে পারেন এবং চিকিৎসা ক্ষেত্রে কিছু বেটার রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। গুপ্ত শত্রু হদিশ পেয়ে যেতে পারেন। পিছলে যারা আপনার ভেতরে লুকিয়ে আছে বা গুপ্ত শত্রু আছে তাদের সন্ধান পেয়ে এবং সঠিক একটা সিদ্ধান্ত নির্ণয় উপনীত হতে পারেন। এগুলোতে ভালো ফল কেতু আপনাকে অবশ্যই দেবে। কম্পিটিটিভ এক্সাম এবং চাকরিমুখী পরীক্ষার ক্ষেত্রে সময়টা অতীব ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। যে কোনো গভর্নমেন্ট বা অন্যান্য সার্ভিসের প্রিপারেশন যারা নিচ্ছেন খুব ভালো ফল এখানে কিন্তু নিশ্চিতভাবে পাচ্ছেন। আরো জানতে আমি আপনাদের বলবো আপকামিং ভিডিওগুলো দেখতে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। সঙ্গে আছে অবশ্যই রাহুর ভিডিও এবং অবশ্যই বৃহস্পতি শনি ভিডিও এবং দৈনিক রাশিফল ফলো করবেন। সমস্যা এই নাম্বারটাই যোগাযোগ করে নেবেন। আমাদের চ্যানেলটা যুক্ত রাখুন, সাবস্ক্রাইব বা ফলো করে। আমরা ফিরছি একটু পরে নতুন রাশিফল নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।